হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং এনেছি সেটা হচ্ছে পূর্ণিমা। এই পূর্ণিমার রিডিং কী কী ডিভাইন বলছে সেটাই দেখব। চ্যানেল মেসেজেস নেব, যা যা আমি রিসিভ করতে পারবো এনার্জি সব কিছু আমি আপনাদেরকে ডেলিভার করব। এবং ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ের মাধ্যমে হবে। দুটো পাইল রেখেছি, দুটো কালারের ক্যান্ডেল আছে। কালার ওয়াইজ আপনারা পাইল সিলেক্ট করে নিন। ফার্স্ট পাইলে যে ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে পার্পল কালারের, এই ক্যান্ডেলটা আছে, এটা পাইল 1। এবং পাইল 2তে যে কালারের ক্যান্ডেল আছে রেড। যে কালারটা আপনাদের ভালো লাগছে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং আর এটাকে গাইডেন্স হিসেবে সবাই ফলো করুন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা এই পার্পল কালারের ক্যান্ডেলটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আচ্ছা, ক্যান্ডেল ওয়াক্স তো পড়তেই চাইছিল না। যেটা ফিল করতে পারলাম, ক্যান্ডেল ওয়াক্সটা পড়তেই চারিদিকটা ছড়িয়ে গেল। অনেক কিছু বলবার আছে, অনেক কিছু আপনার না ভালোবাসা স্প্রেড করবার দরকার আছে, কিন্তু আপনি স্প্রেড করছেন না। অনেক কথা আপনার ভেতরে জমিয়ে রেখে দিয়েছেন, অনেক কিছু বলতে চান কিন্তু বলছেন না। এরকম একটা এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। ভালোবাসা স্প্রেড করতে হবে। আঘাত পাচ্ছেন, অনেক কিছু আপনার জীবনে ঘটে গেছে, সেগুলোকে সবটা জমিয়ে রাখলে, যদি অতীতকে নিয়ে পড়ে থাকেন, অতীতই আপনাকে প্রভাবিত করবে। অতীত থেকে বেরিয়ে এসে কিন্তু আপনি আপনার জীবনে ভালো থাকতে পারবেন না। অতীত টানবে আর আপনি তত পিছনে পিছিয়ে যাবেন, এগোতে পারবেন না। এখানে একটা সার্কেল তৈরি হচ্ছে, সেই ঘুরে ফিরে একই জায়গায় এসে পৌঁছচ্ছেন। যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ হচ্ছে, ঘুরে ফিরে আপনি সেই একই জায়গায় আসছেন। এখান থেকে বলা হচ্ছে সার্কেলকে ব্রেক করতে। যে প্যাটার্নগুলো আপনি বারবার, ধরুন একই ভুল আপনি বারবার করছেন, একই প্যাটার্ন, একই কাজ আপনার জীবনে হয়েই যাচ্ছে, সেগুলোকে কিন্তু ব্রেক করতে হবে। এখানে আমি কিছু ফ্লাওয়ারে দেখতে পাচ্ছি, ফুটে উঠতে হবে, ব্লুমিংয়ের এনার্জি। খানিকটা না পদ্ম ফুলের এনার্জি পাচ্ছি। আমি যেটা ফিল করতে পারছি, এখান থেকে আপনারা যারা আছেন জীবনে প্রচুর ট্রাভেল ফেস করেছেন, ঠিক আছে, সমস্যায় ভুগেছেন, একলা হয়ে গেছেন। পারিবারিক সমস্যার একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। ছোটোবেলা থেকেই আপনাকে হয়তো অন্যের সাথে তুলনা করা হতো, তুই পারবি না, তুই জানিস না, আপনার থেকে অন্যকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো। জীবনে সবার জীবনে না, হয়তো সবার জীবনে চাইল্ডহুড ইস্যু থাকে না, আবার অনেকের জীবনেই ছোটোবেলা থেকে অনেকেই অনেক রকম সমস্যায় ভোগে। এখানে আপনারা যারা আছেন, আপনারা হয়তো ছোটোবেলায় মা বাবার সেপারেশন দেখেছেন, ফ্যামিলি রিলেটেড প্রবলেম, ভীষণ একলা হয়ে পড়েছিলেন এবং সেই মুহূর্ত থেকে একজন ভালো মানুষকে, একজন ভালো বন্ধুকে চেয়ে গেছেন, কিন্তু সেটাও আপনাদের জায়গায় দেখতে পাচ্ছি ফুলফিল হয়নি। কোনো বন্ধু পাননি, কোনো মানুষ পাননি, সবসময় একা থেকে গেছেন। এখান থেকে যে এনার্জিটা বেরিয়ে আসছে, যাত্রাটা আপনার একার, আপনার একাকেই লড়তে হবে। এখানে কিন্তু প্রচুর ডিভাইন সিগন্যাল আমি দেখতে পাচ্ছি। আপনারা সিলেক্টও করেছেন পার্পল কালারের ক্যান্ডেল, এটা কিন্তু ক্রাউন চাকরার ক্যান্ডেল। আপনারা যদি ডিভাইনের সাথে কানেকশনকে বিল্ড করতে পারেন এবং সব সময় এটা ফিল করেন যে একাকিত্ব সুন্দর, আর একাকিত্ব বলে কিছু হয়ই না। কেউ না থাকুক, কোনো মানুষ হয়তো আমার জীবনে থাকবে না, কিন্তু ভগবান আছে, ভগবান রাস্তা দেখাচ্ছে, এটা যদি একটু বিশ্বাস করেন, ভগবান প্রত্যেক মুহূর্তে না আপনাকে রাস্তা দেখাবে। চলতে আপনাকে একাকেই হবে, একটু কঠিন লাগতে পারে, হয়তো সাহায্য করার কোনো মানুষ আপনি পাবেন না, কিন্তু ডেফিনেটলি আপনি রাস্তা খুঁজে পেয়ে যাবেন, ডিভাইন আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। আর এখানে বলা হচ্ছে আপনার চারপাশে প্রচুর
আবর্জনার মতো স্তূপ থাকবে, অনেক মানুষ থাকবে যারা আপনাকে বুঝবে না, আপনাকে ইগনোর করবে, আপনি এক বোঝাতে যাবেন অন্য এক বুঝবে। এরকম অনেক জিনিস আপনার জীবনে ঘটেছে, আগামী দিনেও ঘটবে। হেরে গেলে চলবে না, লড়াইটা আপনাকে জারি রাখতে হবে। এখানে কিন্তু আমি প্রচুর ক্রিসেন্ট মুনের এনার্জি পাচ্ছি, মুনের এনার্জি। মনকে স্থির রাখতে হবে, প্রচুর আপস অ্যান্ড ডাউনসের এনার্জি। এমনিতেই ফুল মুন, অনেকেই ফুল মুনের এনার্জিতে আমি যেটা ফিল করি যে তারা খুব ডাউন এনার্জিতে চলে যায়। এই মুহূর্তে আপনাদের এনার্জি খুব একটা ডাউন আমি ফিল করতে পারছি না, বাট মাঝে মাঝে তো মুড সুইংস হয়, মন সেই আবার আগের জায়গায় পুরনোতে ফিরে যায়। পাস্ট রিলেশনশিপ হোক, পাস্ট ফ্যামিলি ইস্যু হোক, বা ইনার চাইল্ড ইস্যু হোক, সেই জায়গাতে ফিরে যায়। কেন হয়েছিল, কেন লোকে আমাকে এটা বলেছিল, সেই পুরনো কথাগুলোকে বড্ড বেশি আপনি ধরে রাখেন। একটু ইমোশনাল, এই ইমোশনাল সাইডটাকে না একটু হিল করতে হবে, আরও বেশি স্ট্রং হতে হবে। আর অনেক কথা যেগুলো বলবার আছে, খারাপ হয়তো এটা মনে করেন লোকে আমাকে খারাপ বুঝবে, লোকে আমাকে ভুল বুঝবে, কি মনে করবে, চেপে না রেখে বলে ফেলুন, এক্সপ্রেস করে ফেলুন, নিজের মতো করে বাঁচুন। যা করতে ইচ্ছা করছে করে ফেলুন, যা বলতে ইচ্ছা করছে বলে ফেলুন। সব কিছু চেপে রেখে, আঁকলে রেখে, খুব কথা কম বলেন, সাইলেন্ট হয়ে গেছেন, এরকমও একটা এনার্জি পাচ্ছি। হ্যাঁ, সাইলেন্টে থাকা ভালো, নিজেকে উপলব্ধি করা খুব ভালো, ডিভাইনের কানেকশানকে বিল্ড করতে থাকুন। এর ফলে কি হবে বলুন তো, আপনার মনের মধ্যে জমে থাকা দুঃখ কষ্টগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে হিল হয়ে যাবে। আর শুধু হিল হবে না, দেখবে আর মনেই পড়ছে না। আপনি এটা ফিল করবেন যে পুরনোকে আপনি সত্যিই রিলিজ করে ফেলেছেন, কোনো কিছুই যেন আর কিছু মনে আসছে না, যেন মনে হবে কিছুই পাস্টে ঘটেনি, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি আপনি আস্তে আস্তে পুরো হিল হয়ে যাবেন। কিন্তু যা করতে ইচ্ছা করছে, যা বলতে ইচ্ছা করছে বলে ফেলুন, ততটুকুই বলুন যতটুকু বলবার দরকার, অতিরিক্ত না। ব্যালেন্সটা জীবনে থাকার দরকার। কাজের জায়গায় কিন্তু ফোকাস থাকার দরকার। এনার্জি ভীষণ চারিদিকে ছড়িয়ে আছে, তাই না? এই যে রিডিং করছি, এনার্জিগুলো ভীষণ ছড়িয়ে যাচ্ছে, একটা জায়গায় মনোযোগ দিতে হবে, খুব মনোযোগের দরকার আছে আপনাকে। কিন্তু এখানে ডিভাইন এনার্জি, এখানে বেশিরভাগ মানুষ ফিমেল আছেন, আর যারা মেল আছেন ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করছেন। এখানে বলা হচ্ছে, ডিভাইন যে বলছে, আপনারা অ্যাকচুয়ালি ডিভাইন ফেমিনাইন পাওয়ারে থাকবার জন্য এই পৃথিবীতে এসছেন। আপনারা নিজেদের মধ্যে, আপনারা হয়তো ফেমিনাইন এনার্জিতেই আছেন, কিন্তু ডেস্ট্রয়েড এনার্জিতে আছেন, বা পাস্টকে নিয়ে পড়ে আছেন, পুরোনোকে আপনি হিল করতে পারেননি, পুরোনোটাই আপনার জীবনে বর্তমানে প্রভাবিত করছে। সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি ডেস্ট্রয়েড এনার্জিটাকে হিল করে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে চলে আসুন। এই ইমোশনসকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন, ইমোশনসকে রাইট ওয়েতে আপনি ইউজ করতে পারেন, এই ইমোশনসটাই কিন্তু আপনার পাওয়ার। এই ইমোশনস এই রাইট ওয়েতে আপনি যদি ইউজ করে থাকেন, দেখবেন আস্তে আস্তে আপনি ইউনিভার্সের কাছে বড্ড প্রিয় হয়ে যাচ্ছেন। ইউনিভার্স সমস্ত ব্লেসিংস আপনাদেরকে ঠিকভাবে দিয়ে দিচ্ছে, খুব ভালোভাবে ব্লেসিংসকে ক্যাচ করতে পারছেন। যে কোনো জায়গায়, যে কোনো বিষয়ে আপনি খুব মনোযোগী ফোকাসড আছেন, কোনো রকম এনার্জিতে ডিস্টারবেন্স নেই, বাইরের মানুষও ডিস্টার্ব ক্রিয়েট করতে পারছে না, আর আপনি নিজে থেকেও নিজের জীবনকে কিন্তু অবহেলিত করতে পারছেন না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর ডিভাইন ফেমিনাইন এনার্জিতে কিন্তু আসতে বলা হচ্ছে। আপনার ইনটিউশন পাওয়ার, ক্রাউন চাকরার এটা ক্যান্ডেল, ইনটিউশন পাওয়ার, ডিভাইন সিগন্যাল, এগুলো আপনার মধ্যে অলরেডি আছে। আপনাকে কিন্তু এগুলোকে নিয়ে কাজ করতে বলা হচ্ছে। অনেকে আছেন যারা এই পাইলে দেখছেন, তারা কিন্তু অলরেডি হিলার হতে চান আপনারা আগামী দিনে। আপনারা এনার্জি দ্বারা নিজেকে, অন্যকে পথ দেখাতে চান, তাদের এনার্জিকে রিড করে তাদের জন্য আপনারা গাইডেন্স দিতে চান, যাতে তারা সঠিক পথে, সঠিক কেরিয়ারকে সিলেক্ট করতে পারে, অনেস্টির সাথে কাজ করতে পারে। তো এর জন্য প্রথমে আপনাদের নিজের মনকে শান্ত করতে হবে, নিজের সোলকে ফিল করতে হবে, এবং তার সাথে সাথে ইনটিউশন পাওয়ারকে বিল্ড করতে হবে। আপনারা ইনটিউশন পাওয়ারকে বিল্ড করতে থাকুন, আর পুরনোকে রিলিজ করে দিন। কিছু কিছু জায়গায় এখনও না অনেক নেগেটিভিটি আছে, ফিয়ার থাকতে পারে, কনফিডেন্টের অভাব। এই যে কথা বললাম না, কথা আপনারা তো বলতে চান, কিন্তু কে কি মনে করবে যদি ঠিক করে না বলতে পারি। আপনারা কথা বলাটাকে প্র্যাকটিস করুন, আয়নার সামনে দাঁড়িয়ে। আপনারা যদি সাহস হচ্ছে না, কি বলবেন, কিভাবে বলবেন, সেটাকে আপনি নিজেকে ঘষা মাজা করতে থাকুন। ফিয়ারকে রিলিজ করতে হবে, কনফিডেন্টকে বিল্ড করতে হবে। অনেক নেগেটিভিটি আছে, পাস্ট রিলেটেড আছে, ফ্যামিলি লাইফ রিলেটেড ইস্যু আছে, অনেক মানুষ আপনাকে ছোট করে দেখানোর চেষ্টা করে, এই ধরনের এনার্জি ফিল করতে পারছি। যা কিছু হয়ে গেছে সেগুলোকে রিলিজ করুন। একটা কথা এখানে ডিভাইন খুব ভালোভাবে, স্পষ্টভাবে এখানে যেটা বলছে, সেটা হচ্ছে, এখন আপনার সময়টা একটু খারাপ আছে, আপনার জীবনে যা কিছু হবে একটুখানি ডিলে হবে, একটু
দেরিতে হবে, এখনও হয়তো 6 বছর বাকি আছে। এখানে একটা 6 নাম্বারে এনার্জি দেখতে পাচ্ছি। 6 বছর পর গিয়ে অনেক ক্ষেত্রে আপনারা ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এই সময়টা না, যে যা বলছে তার উত্তর না দিয়ে, সেগুলোকে মনের মধ্যে পুষে রেখে, নিজেকে ছোট না মনে করে সেগুলোকে এড়িয়ে চলে যান। আবেগ দ্বারা নিজেকে, মানে আবেগটাকে কন্ট্রোল করুন। আবেগ দ্বারা আপনি পরিচালিত না হয়ে সবটা রিলিজ করে, মাথা নিচু করে সবটা শুনে যান আর এড়িয়ে যান। হ্যাঁ, এরা কিন্তু আপনার বিপজ্জনক, আপনাকে টেনে নামাবার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এরা জানে আপনারা অনেক দূর এগোতে পারবেন। যাতে আপনি অনেক দূর এগোতে না পারেন, তাই জন্য তারা এই ধরনের কথাবার্তা বলে থাকে। তো বলা হচ্ছে চুপচাপ শুনে যান, আর এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিন, এড়িয়ে চলুন। আর যখন আপনি সাকসেস পাবেন, তখন তারাই গর্ব করবে। আর এই সাকসেসটা কিন্তু খুব ছোটোখাটো সাকসেস নয়, অনেক বড় সাকসেস, হিউজ লেভেলের সাকসেস পাবেন। আপনারা এনার্জি হিলার হিসেবে সবচেয়ে বেশি যারা কাজ করতে চাইছেন, খুব বেশি আপনারা আগামী দিনে আমি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, তাদের জীবনে গ্রোথ দেখতে পাচ্ছি। এখানে যারা আছে, যারা কেরিয়ার সূত্রে স্ট্রাগল করছে বা জবকে চেঞ্জ করতে চাইছে, জবের জায়গায় আপনারা স্যাটিসফাই হচ্ছেন না, জব থেকে আপনারা বিজনেসে আসতে চাইছেন, বা পুরোপুরি জবটাকেই চেঞ্জ করে দিতে চাইছেন, একটু টাইম টেকিং হবে, বাট সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে, আপনারা মনের মতোই পাবেন। একটু টাইম টেকিংয়ের এনার্জি আছে। ফোকাস থাকুন, মনোযোগী হন। পুরনো কে কী বললো এগুলো না ভেবে যত আপনি হিল করতে পারবেন, যত আপনি নেগেটিভিটিকে রিলিজ করতে পারবেন, তত আপনি জীবনে এগোতে পারবেন। আরও একটা এনার্জি দেখতে পাচ্ছি, অনেকে এই পাইলে আছেন যারা এই পাইলে ফিল করছেন না আমার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। হয়তো আপনারা নেগেটিভিটিকে অনেকাংশে রিলিজ করেছেন, অনেক দিন ধরে সেলফ ওয়ার্ক করছেন, নিজের ইনার হিলিং হচ্ছে বলে অনেকের ক্ষেত্রে আমি এখানে এনার্জি পাচ্ছি। অনেকেই এখন আর অতটা নেগেটিভ এনার্জিতে থাকে না, কিন্তু তারা হয়তো বলবে আমি তো নেগেটিভ এনার্জিতে থাকি না, আমি তো ভালো থাকি। তাহলে কি রিলিজ করতে হবে একটু ভেবে দেখুন। কিছু জিনিস তো আছে যেটা ইউনিভার্স বলছে আপনি ভেবে দেখছেন না, বা সেই জিনিসটার উপর কাজ করছেন না। এখনও অনেক জায়গায় আপনার কাজ কিন্তু বাকি থেকে গেছে, বা অনেক কাজ একসাথে জমে আছে, ঠিক আছে, অনেক কাজ একসাথে জমে আছে, আপনি জমিয়ে ফেলেছেন। কাজের সময় কাজ না করে, ল্যাথার্জিতে ভুগে, সময়ের কাজ সময় কমপ্লিট করতে না পেরে অনেক কাজকে আপনি জমিয়ে ফেলার জন্য এখান থেকে যেটা দেখতে পাচ্ছি পেন্ডিং আছে। সো এই কাজগুলো এখন আর আপনি করতে ইন্টারেস্টেড বোধ করছেন না। সেগুলো এক এক করে ক্লিয়ার করুন, জমানো কাজগুলোকে জমিয়ে না রেখে এক এক করে কাজ করতে শুরু করুন এবং কমপ্লিট করুন। আস্তে আস্তে কমপ্লিট করতে করতে আপনি কিন্তু আপনার জীবনকে পূর্ণতা দিতে পারবেন। আপনার সমস্ত জায়গায় পরিপূর্ণতা, সম্পূর্ণতা আগামী দিনে আসতে চলেছে এবং গ্রোথ আসতে চলেছে। আর এর জন্য কিন্তু আপনাকেই খাটতে হবে। আপনার যে পড়ে থাকা পেন্ডিং কাজগুলো, সেগুলোর দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি একজন লিডার, আপনি পথপ্রদর্শক। আপনার অ্যাকচুয়ালি অন্যের সাহায্যের কিন্তু দরকার নেই। আপনার অন্যের সাহায্যের একদমই দরকার নেই। আপনিই পারেন আপনার জীবনকে সচল করতে, আপনিই পারেন আপনার জীবনকে লিড করতে। আপনি অন্যকে পথ দেখাতে এসছেন, অন্যের আওতায় থাকতে তো আসেননি। তাই কারো সাহায্য না চেয়ে নিজেই নিজের কাজকে কমপ্লিট করুন, নিজেই নিজেকে এনকারেজ করুন, মোটিভেটেড রাখুন। আপনার জীবনের প্রবলেমগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু রিলেশনশিপ হিলিংয়ের দরকার আছে, কিছু কিছু ক্ষেত্রে কট কাটিংয়ের দরকার আছে, কিছু রিলেশনশিপের জায়গায় প্রবলেমের ইন্ডিকেশন পাচ্ছি। আর হার্ড ওয়ার্কিং, এখানে স্যাটার্ন রিলেটেড একটু ইস্যু আমি ফিল করতে পারছি। ডিলে হবে, বাট স্যাটার্ন হচ্ছে মানি মেকার। আমি এটা একটু অফ করে দিচ্ছি, তারপর বলছি। আচ্ছা, স্যাটার্ন হচ্ছে, এখানে স্যাটার্নের যে ইন্ডিকেশনটা পাচ্ছি, স্যাটার্ন হচ্ছে মানি মেকার। প্রচুর ধোঁয়া উঠছে। আপনারা না স্মাজিং করবেন, আপনাদের ঘরে ধুনো দেওয়া, একটু স্মাজিং করা, সেজ জ্বালানো। আপনার চারপাশে প্রচুর নেগেটিভিটি আছে, প্রচুর মানুষও কিন্তু নজর দেয়। এই ধোঁয়াটা থেকে এরকম এনার্জি আমি ফিল করতে পারছি। এবং এই যে যখন অফ করলাম, এখান থেকে না একটা কেমন একটা স্মেল এলো, সেটা ভালো স্মেল নয়। একটা পোড়া পোড়া যেমন গন্ধ হয়, সেরকম অতিরিক্ত পোড়ার গন্ধ। অনেকে দেখে আপনাকে দেখে পুড়ছে, মানে জেলাস ফিল করছে, তারা আপনার দিকে বাজে নজর দিচ্ছে। আপনারা শনিবার দিন ঘরদোর যখন কেউ, আপনারা পুছুন, বা আপনাদের বাড়িতে কেউ কোনো লোক যদি থাকে তারা ঘর পুছে দেয়, তাদেরকে বলুন যে জলের মধ্যে
সিন্ধুক লবণ বা হিমালয়ান পিঙ্ক সল্টকে মিশিয়ে সেই জলটা ভালো করে গুলিয়ে নিয়ে সেই জল দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করতে। আর সেকেন্ড জিনিস, আপনারা নিজেদের অরাকে প্রোটেক্টেড রাখুন, নিজেকে প্রোটেক্টেড রাখুন। আপনারা প্রোটেকশন ব্রেসলেট ওয়্যার করতে পারেন, আপনারা স্নানের জলে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে আপনারা কিন্তু স্নান করতে পারেন। এটা আপনাদের অরাকে প্রোটেক্টেড রাখতে সাহায্য করবে এবং সবসময় অরাকে লিক করে, মানে অরা যাতে লিক না থাকে, অরা থেকে এনার্জি যাতে বেরিয়ে না যায়, অরাকে সবসময় লক করবেন, ঠিক আছে? এটা কিন্তু একটা গাইডেন্স। আর এখান থেকে যে স্যাটার্নের এনার্জিতে বলছিলাম, স্যাটার্ন কিন্তু মানি মেকার, মানি মাইন্ডেড এবং ভীষণ রকমের লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল। ইমোশনসটাকে কন্ট্রোল করতে হবে। আপনারা মানি মেকার, ওই যে বললাম স্যাটার্ন মানি মেকার, আপনারাও মানি মেকার, আপনারাও প্রচুর পরিমাণে আর্ন করতে পারবেন এবং খুব হিউজ পরিমাণে আর্ন করতে পারবেন। শুধুমাত্র একটুখানি লোকের জেলাসি ফিল করছে বলে, কিছু স্যাটার্ন রিলেটেড প্রবলেম আছে বলে ডিলে হচ্ছে, সেটাকে চুপচাপ মুখ বুঝে আপনারা মেনে নিন। স্যাটার্নের রেমেডি করতে পারেন, স্যাটার্নের মন্ত্র পাঠ করতে পারেন। আস্তে আস্তে এই ডিলে কিন্তু কেটে যাবে এবং আপনি জীবনে যা কিছু পারছেন, এখানে যারা খুব ছোট আছেন, ঠিক আছে, যাদের এজটা হচ্ছে 30 বছরের মধ্যে, তারা 5 থেকে 6 বছর পর 35-36 বছরের পর থেকে কিন্তু হিউজ লেভেলের আপনারা গ্রোথ দেখতে পাবেন, আপনারা ভালো টাকা আর্ন করতে পারবেন। আর যারা এখনও পর্যন্ত মানে একটু এজেড হয়ে গেছেন, মানে এজেড বলতে সেরকম বলছি না, 35-40-এর আশেপাশে, আপনারা হার্ড ওয়ার্কিং করতে থাকুন, ডেডিকেশনের সাথে ধৈর্য ধরে আপনাকে লাগাতার এফোর্ট দিয়ে যেতে হবে। ওই যে একটা কথা আছে না, কেএফসির যে ওনার গল্পটা শুনবেন, উনি কিন্তু 62 বছর বয়সে গিয়ে ওনার ডেভেলপমেন্ট দেখতে পেয়েছেন। হয়তো আপনাদের 35-40 বছর বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত ডেভেলপমেন্ট দেখতে পাননি, তবে তার মানে এটা নয় যে আপনি কখনোই ডেভেলপমেন্ট দেখতে পাবেন না বা গ্রোথ দেখতে পারবেন না। আপনার এখনও সময় আসেনি, তাই আপনার জীবনে গ্রোথ আসেনি। সময় কিন্তু আসবে এবং আপনি ভালো টাকা আর্ন করবেন, এটা লিখে রাখুন। আর এখানে স্যাটার্ন যেহেতু দেখতে পাচ্ছি, স্যাটার্ন কিন্তু অল অ্যাবাউট কেরিয়ার এবং মানি মেকিংকেই বোঝায়, খুব ভালো আর্ন করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিং, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন রেড ক্যান্ডেলটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আচ্ছা, এখান থেকে যে এনার্জি পাচ্ছি, পরিবর্তন দরকার আছে। আপনারা কিছু জায়গায় ভুল পথে চলছেন, ভুল করছেন, নিজেকে সেখান থেকে বের করে আনতে অনেক সময় আপনারা বুঝতে পারছেন এখান থেকে আমার বেরোনো উচিত। আপনি কোনো ট্র্যাপে পড়ে গেছেন, এরকম একটা এনার্জি ফিল করতে পারছি। একটা ট্র্যাপ, একটা জায়গায় ফেঁসে যাওয়া, এরম এনার্জি আছে। আপনারা ফিল করতে পারছেন যে সেই জায়গাটা আপনি ভুল পথে পা দিয়েছেন, ভুল করছেন, বুঝেও শুধরাতে চেয়েও, বেরিয়ে আসতে চেয়েও আপনি কিন্তু বেরোতে পারছেন না, বা পরিবর্তন হবে, পরিবর্তনের ভয় পাচ্ছেন। কিন্তু এখানে ইউনিভার্স বলছে জীবনই পরিবর্তন, পরিবর্তন সময় বয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে আমাদেরও এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদেরও নিজের অনেক ভুল থাকে, সেগুলোকে শুধরাতে হয়, পরিবর্তন হতে হয়। সময়ের সাথে সাথে, সিচুয়েশনের সাথে সাথে কিন্তু সব কিছু পরিবর্তন হয়, নিজেকেও পরিবর্তন করতে হয়। পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। আপনি পরিবর্তন করতে চাইছেন না এবং ভুল পথে পা বাড়াচ্ছেন। অনেক জায়গায় আপনারা বুঝতে পারছেন যে আপনারা ভুল করছেন এবং ভুল করেও আপনারা নিজেকে কিন্তু কোনোরকমভাবে শুধরাতে চাইছেন না। এখানে যে এনার্জিটা বেরিয়ে আসছে, ভীষণ রকমের একটা হাই অ্যাঙ্গার এনার্জির ইন্ডিকেশন পাচ্ছি আপনাদের মধ্যে। আপনারা আবেগকে কন্ট্রোল করতে পারেন না এবং আবেগকে কন্ট্রোল করতে না পেরে আপনারা ভীষণ রুড হয়ে যান, একটা অ্যাঙ্গার ইস্যুর এনার্জি দেখতে পাচ্ছি। এবং ভীষণ রকমের মানি মাইন্ডেড, ফিনান্সিয়াল স্টেবিলিটি, 3D, এগুলোকে নিয়ে আপনি ভীষণ রকমের কানেক্টেড
এই যে কালারটা সিলেক্ট করেছেন রেড কালার, এটা কিন্তু রুট চাকরার কালার। এই রুট, এই পৃথিবী, এই পার্থিব জগৎ, পার্থিব বস্তু, এগুলোকে নিয়ে কিন্তু আপনি খুব অতিরিক্ত ভাবেন এবং এই ভাবনা চিন্তার বাইরে গিয়ে ডিভাইন বলে একটা বস্তু আছে, নিজেকে স্পিরিচুয়ালি কানেক্টেড করতে হবে, ডিভাইনের সাথে আমার কানেকশনকে বিল্ড করতে হবে, সেই কানেকশন কিন্তু আপনি বিল্ড করতে পারছেন না, বা আপনি অনেক ক্ষেত্রে ইন্টারেস্টেডও নন। এই মায়াজাল, এই টাকা পয়সা, এই 3D লাইফে যদি আপনি আটকে থাকেন, তাহলে আপনি অনেক ক্ষেত্রে উদ্ধার হতে পারবেন না। অনেক জায়গায় আপনি নিজে থেকে ভুল করবেন, ডিভাইন সিগন্যালকেও ক্যাচ করতে পারবেন না এবং আগামী দিনে আপনি রাইট পথে চলতে পারবেন না। আপনার এনার্জিতে কিন্তু ভীষণ রকমের ভুল ভাবনা আছে, অনেক ভুল কিছু করছেন, ডিভাইনের সাথে একদমই কানেক্টেড নন। পার্থিব জগৎকে নিয়ে আপনি ভীষণভাবে পার্থিব বস্তুটাই আপনার কাছে মূল্য পায়। এই শরীরের বাইরে গিয়ে আমাদের ভেতরের সত্তা, আত্মা বলে যে একটা এনার্জি আছে, আসলেই যে আমরা এনার্জি, এই বডিটা শুধু ক্ষণিকের জন্য আমরা ধারণ করেছি, সেই ফিলিংসটা কিন্তু আপনি ফিল করতে পারছেন না। এখানে প্রচুর মানুষের অ্যাঙ্গার ইস্যু, ব্লাড প্রেশার হাই হওয়ার এনার্জি, ব্লাডে ইনফেকশনের একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আপনাদের এনার্জিকে গ্রাউন্ড করতে বলা হচ্ছে, এনার্জিকে গ্রাউন্ড করুন। রুট চাকরা থেকে এনার্জিকে হিল করবার চেষ্টা করুন। খালি পায়ে মাটির উপর হাঁটুন। আচ্ছা, আপনি যেরকমটা দেখান আসলেই কিন্তু আপনি সেরকমটা নন। এখানে আমি অনেকগুলো চেহারা দেখতে পাচ্ছি, এক একটা চেহারা আমাকে এক এক রকম ইন্ডিকেশন দিচ্ছে। ইমোশনসটাও অনেক ক্ষেত্রে কম, অনেক ক্ষেত্রে আপনি ইমোশনসকে প্রায়োরিটি দেন না, আপনার মনের কথাকে আপনি শোনেন না, আবার কখনো কখনো অনেক বেশি আপনি আবেগী হয়ে পড়েন এবং সেই আবেগকে কন্ট্রোল না করতে পেরে আপনি ভীষণ রেগে যান, একজনের ঝাল আপনি অন্যজনকে ঝাড়ছেন, এরকম একটা ইন্ডিকেশন, একটা অস্থিরতা, একটা রেস্টলেসনেসের এনার্জি দেখতে পাচ্ছি। ভেতর থেকে অস্থির, কিন্তু আপনি আপনার জীবনে কিন্তু সঠিকভাবে চলতে পারছেন না বা অ্যাকশন নিতে পারছেন না। আপনাদের কিন্তু ফার্স্ট পাইলের মতোই অনেক কিছু করবার আছে, অনেক কিছু বলবার আছে, সেই জায়গাগুলোতে কিন্তু ব্লকেজ দেখতে পাচ্ছি। জীবনে প্রচুর ব্লকেজ আছে এবং খানিকটা স্পিরিচুয়াল গ্রোথ না থাকার জন্যই আপনার জীবনে ব্লকেজ চলে আসছে, আপনি অ্যাকশন নিতে পারছেন না বলে ফিল করতে পারছি। কিছু কিছু জায়গায় এখান থেকে একটা এনার্জি বেরিয়ে আসছে, যে চ্যানেল মেসেজটা রিসিভ করতে পাচ্ছি, সেটা আপনার ডিভাইন পার্টনার। আপনি আপনার ডিভাইন পার্টনারের থেকে অনেক দূরে আছেন, আপনি ডিভাইন পার্টনারের সাথে অ্যালাইনে আসেননি। ডিভাইন পার্টনার কি, হয়তো অনেক ক্ষেত্রে আপনারা তাকে সিলেক্টই করতে পারেননি, বা আপনারা হয়তো জানেন কি, কিন্তু কে জানলেও তার থেকে আপনি অনেক দূরে, অনেক ডিস্টেন্সে আছেন। এখানে ডিভাইন পার্টনার আপনাকে একটা মেসেজ দিতে চাইছে, সে সুরক্ষিত আছে, সে ভালো আছে, সে তার জীবনে হ্যাপি আছে, এই মেসেজটা সে আপনাকে দিতে চাইছে। এরকম একটা এনার্জি কিন্তু বেরিয়ে আসছে। আপনি যদি আপনার ডিভাইন পার্টনারকে নিজের কাছের করে পেতে চান বা তাকে নিয়ে চিন্তা করছেন, কিছু একটা ডিভাইন পার্টনার, হয়তো আপনারা পার্টনারকে চেনেন, আপনাদের সম্পর্কে কিছু একটা ইস্যু, প্রবলেম তৈরি হয়ে গেছে, গ্যাপ আপনাদের মাঝখানে ডিভাইন আনতে পারে, বা আপনারা নিজে থেকে কোনো একটা কনফ্লিক্ট হয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে, সেই জায়গায় একটা দূরত্ব, যাই কিছু হোক না কেন, এখানে ডিভাইন পার্টনার সেই পার্টনারটা আপনাকে মেসেজ দিচ্ছে যে সে কিন্তু ভালো আছে, সে তার জীবনকে নিয়ে হ্যাপি আছে, সে তার জীবনে কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনাকেও কিন্তু সে আপনার মতো করে জীবনে হ্যাপি থাকতে বলছে এবং আপনার জীবনকে উপভোগ করতে বলছে, আপনাকে এগিয়ে যেতে বলছে। এই যে ব্লকেজটা আছে, আমার মনে হচ্ছে সেই পার্টনারের দিকে আপনি তাকিয়ে আছেন বলে সেই পার্টনারের সাথে কিন্তু আপনার একটা ইনভিজিবল কর্ড এখনও কানেক্ট আছে বলে আপনি এগোতে পারছেন না, বাট সে এগিয়ে গেছে, এবার আপনাকেও কিন্তু সে এগোতে বলছে। আর অনেক ক্ষেত্রে আপনি দেখান আপনি খুব ভালো আছেন, আপনি খুব ভালো, আপনি কাজের মধ্যে কত হ্যাপি আছেন, আপনার জীবনে সুখী সুখ, কোথাও কোনো দুঃখ নেই, কোথাও কোনো হতাশা নেই, কিন্তু আপনার পুরো জীবনটাই কিন্তু হতাশা, আপনি কিন্তু নিজেকে হারিয়ে ফেলছেন। আপনি অনেক কিছু শো অফ করছেন, ভালো দেখানোর চেষ্টা করছেন, কিন্তু শো অফ করবার চক্করে, ভালো দেখানোর চক্করে আপনি নিজের সত্তাকে হারিয়ে ফেলছেন, নিজেকে খুঁজে পাচ্ছে না। এখানে সোল সার্চিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি, একটা হারমিটের এনার্জি দেখতে পাচ্ছি। আপনাকে উপলব্ধি করতে হবে আপনি কি করতে এসছেন, কি কাজের জন্য এসছেন, আপনার এই জীবনে আপনার মেন কাজটা কি, আপনাকে ফুটে উঠতে হবে, আপনার জীবনের ভেতরের সত্তাকে, তার কাজকে খুঁজে বার করে সেই কাজটা কিন্তু করতে বলা হচ্ছে, ভীষণ রকমভাবে অ্যাকশন নিতে বলা হচ্ছে। পার্থিব বস্তু, টাকা পয়সা কি করে পাবো,
কীভাবে আরও বেশি করে আর্ন করতে পারবো, তার চক্করে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন। কাজ করে সঠিক জায়গায় আপনি কাজ করতে পারছেন না, অ্যাকশান নিতে পারছেন না, ভুল দিকে ভুল ডাইরেকশনে আপনি কিন্তু ফ্লো করছেন। আপনার জীবন কিন্তু অনেক জায়গায় অনেক রকমভাবে বাজেভাবে ঘেঁটে আছে। আচ্ছা, আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিবাহিত জীবনে বেবি কনসিভ করতে সমস্যা হচ্ছে, এরকমের এনার্জি আছে। আপনাদের শরীরে ব্লাড রিলেটেড ইস্যু, হরমোনাল ইস্যুর একটা চান্সেস কিন্তু দেখতে পাচ্ছি, বা এটা হতে পারে, আমি এখানে ব্লাডেরও দেখতে পাচ্ছি, ফোঁটা ফোঁটা ব্লাড। আপনাদের কেটে যাওয়া, ছড়ে যাওয়ার এনার্জি ভীষণ হাই, ভীষণভাবে আপনারা পড়ে যান, রক্তপাত হয়, মাঝে মাঝেই আপনাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম একটা এনার্জি ফিল করতে পারছি। ভেতরে এনার্জিকে না একটু কমাতে হবে, নিজেকে উপলব্ধি করা, ব্লুমিংয়ের এনার্জি, ফুটে ওঠা, ফুল যেমন ফুটে ওঠে সেরকম ফুলের মতো ফুটে উঠতে হবে। ওই ফুটবো করছি, অনেক কিছু জীবনে করছি, কিন্তু রাইট সময় যদি রাইট কাজটা নাই করি, সময়টা কিন্তু চলে যাবে, আপনার কাজটা কিন্তু আর করা হবে না। আচ্ছা, জীবনের অনেকগুলো সিচুয়েশানে অনেক বাজেভাবে ফেসে আছেন, একটা ট্র্যাপে আছেন। এখানে ফার্স্টেই আমি বলেছিলাম, এখান থেকে একটা এনার্জি পাচ্ছি, এই মুহূর্তে সিচুয়েশানগুলোকে কিন্তু মানিয়ে নিতে বলা হচ্ছে, অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, এরকম একটা এনার্জি আছে। অনেক কিছু আপনার জীবনে ডিভাইন ঘটিয়েছে, অনেক কিছু উপলব্ধি করানোর জন্য ডিভাইন নিজে থেকে আপনার জীবনে অনেক কিছু ঘটনা ঘটিয়েছে, ডিভাইন এটা বলছে। এবং সেই ঘটনাগুলো থেকে আপনি এক এক করে কী শিখলেন সেগুলো একবার খতিয়ে দেখুন, একবার ভাবুন, এবং সেই ঘটনাগুলো আপনার জীবনে অনেক ভালো কিছু দেখিয়েছে, তার কিছু ভালো এফেক্ট আপনি জীবনে পেয়েছেন, সেটাকে কিন্তু মেনে নিতে বলা হচ্ছে, সেটাকে মানিয়ে নিতে বলা হচ্ছে। যা কিছুই সিচুয়েশান হোক না কেন, সেই সিচুয়েশানগুলোর মধ্যে আপনাকে শান্তি, আপনাকে ভালোবাসা খুঁজে নিতে বলছে। আপনি হ্যারাসমেন্টের মধ্যে আছেন, আপনি খুব খারাপ ভাবছেন যে এই প্রত্যেকটা ঘটনা যে আমার জীবনে ঘটছে সেগুলো সব খারাপ ঘটছে, ব্যাপারটা আদৌ হয়তো তা নয়, অনেক কিছু ভালোর জন্য ঘটছে, এবং সেই ভালোগুলো থেকে এমন কিছু শিক্ষা নেওয়ার আছে যে শিক্ষাগুলো পরবর্তী দিনে আপনাকে উঁচু স্তরে পৌঁছে দিতে পারে, আপনাকে একটা ভালো মানুষে পরিণত করতে পারে। সেই এনার্জিগুলোকে দেখবার, বুঝবার কথা কিন্তু ডিভাইন এখানে ভীষণ রকমের বলছে। এখানে আরও একটা এনার্জি আছে, কিছু প্রবলেম সামলাতে না পারার প্রবলেম, নিজের জীবন, নিজের পার্সোনাল, নিজের প্রফেশনাল জীবনকে সামলে না ওঠার প্রবলেম, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। চেষ্টা করতে হবে, এফোর্ট দিয়ে যেতে হবে, আস্তে আস্তে হবে, চেষ্টাটা, এফোর্টটা আপনাকেই দিতে হবে, ডিভাইন শুধু সাথে থাকবে। আর এখান থেকে একটা এনার্জি পাচ্ছি, আপনি কিন্তু চলার পথে সময় সময় খুব ভালো বন্ধুকে পাবেন। ফার্স্ট পাইলে আমি যেটা দেখেছিলাম, তাদের জীবনযাত্রা তাদের একার উপর নির্ভর করছে, তাদের জীবনকে সারা জীবন একাই থাকতে হবে, একাকী মোটিভেট করে একাকী নিজের জীবনকে সচল রাখতে হবে। এক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি আপনার জীবনে চলার পথে সময়ে সময়ে খুব ভালো কিছু বন্ধুকে পাবেন, যারা কিন্তু আপনাকে গাইড করতে পারবে, রাইট অ্যাডভাইস দিতে পারবে, আপনার ভালোর জন্য সেই অ্যাডভাইসগুলো তারা দেবে, এটা কিন্তু ফিল করতে পারছি। আর্থিক উপার্জন যেটা আছে, অর্থটাও যেমন প্রায়োরিটি পায়, তেমনি আমাদের ধর্মটাও প্রায়োরিটি পায়। ডিভাইন কানেকশানকে বজায় রাখুন। আপনারা যদি অত্যন্ত ফিজিক্যাল রিলেশনশিপ, ইন্টিমেসির প্রতি অ্যাট্রাক্টেড হন, বাইরের প্রত্যেকটা মানুষের বাহ্যিক গঠন, তার চেহারার প্রতি আকর্ষিত হন, আকর্ষণ আপনাদের মধ্যে প্রচুর বেশি আছে, আপনারা প্রত্যেক মানুষকে ভীষণভাবে আকর্ষণ করতে পারেন, আপনাকে দেখে প্রচুর মানুষ অ্যাট্রাক্টেড হয়, এটা ফিল করতে পারছি। এবং আপনিও মানুষের বাহ্যিক গঠন দেখেই তাদেরকে সিলেক্ট করেন আপনার জীবনে কাকে রাখবেন আর কাকে রাখবেন না। তো বলা হচ্ছে বাহ্যিক গঠনের বাইরে বেরিয়ে গিয়ে মানুষের অন্তর দেখে আপনি
বন্ধু সিলেক্ট করুন, তাতে সেই বন্ধুগুলো আপনার সারা জীবন আপনার সাথে থাকবে, তারা আপনার ভালো বন্ধু হবে, তারা কিন্তু পিঠ পিছে শত্রুতা করবে না। আপনি বাহ্যিক রূপ গঠন দেখে যদি বন্ধুত্ব করেন, সেগুলোকে কিন্তু বন্ধুত্ব বলে না। তাহলে আপনি ভুল বন্ধুকে, ভুল মানুষকে আপনার জীবনে সিলেক্ট করবেন। আপনি যদি সঠিক সিলেকশন করতে পারেন, আপনি সারা জীবনের জন্য কিছু ভালো মানুষকে, ভালো বন্ধুকে সময় সময়ে কিন্তু আপনার পাশে পেয়ে যাবেন। প্রবলেম যেগুলো দেখছেন সেগুলো কিন্তু আপনি প্রবলেম ফিল করছেন বলে প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? প্রবলেম সলিউশন হয়ে যাবে যদি আপনি ডিভাইনের সাথে কানেক্টেড থাকেন। রুট চাকরা থেকে হিলিং করতে হবে, আস্তে আস্তে এনার্জিকে ইনক্রিজ করে ক্রাউন চাকরায় নিয়ে যেতে হবে, মানে 7 চাকরা অ্যালাইনে আসা, 7 চাকরা ব্যালেন্সিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। 7 চাকরা আপনাদের মেডিটেশন খুব দরকার আছে। নয় আপনারা 7 চাকরা মেডিটেশন করুন, আর মেডিটেশনের সাথে সাথে আপনারা 7 চাকরা ব্রেসলেটও ওয়্যার করতে পারেন, এটা খুব ভালো। আর না হলে আপনারা ইউনিভার্সাল মন্ত্র ওম, সেটারও চ্যান্টিং করতে পারেন। একটু নিজের ইমোশনসকে কন্ট্রোল করুন, সময়ের সাথে সাথে সব কিছু খুলে যাবে, রাস্তা আপনি দেখতে পাবেন। ভয় না পেয়ে চলতে থাকুন, সময় সিচুয়েশনকে মানিয়ে নিন। কিছুই খারাপ আপনার জীবনে কিন্তু আলটিমেট হচ্ছে না। আর এফোর্ট অ্যাকশন আপনাকেই দিতে হবে, সেটা আপনারই দায়িত্ব, আপনারই হাতে আছে। আপনার জীবনটা আপনারই হাতে আছে, তাই আপনার জীবনকে সাজানোর দায়িত্বটা আপনি নিজের হাতে নিন। অন্যের হাতে না দিয়ে, অন্যের কথাকে মেনে নিয়ে চুপচাপ থেকে আপনি যেটা ভাবছেন, যেটা করতে চাইছেন করে ফেলুন। কিছু কথা বলতে চাইছেন এক্সপ্রেস করে ফেলুন। নিজের মতো করে নিজে বাঁচুন। অন্যের অধীনে থেকে অন্যের মতো করে এখানে কিন্তু বাঁচতে টোটালি মানা করা হচ্ছে। আর ডিভাইন পার্টনারকে নিয়ে কখনো কিছু ভাবার দরকার নেই, রিলিজ করুন, সে কিন্তু ভালো আছে। তাকে নিয়ে টেনশন করবেন না, সেও ভালো আছে, আপনিও ভালো থাকুন। আপনি আপনার জীবনকে ভালোবাসুন, নিজের জীবনকে নিয়ে কিন্তু এগিয়ে যান। একটা সার্কেল এন্ডের কথা কিন্তু বলা হচ্ছে এখানে না। লাস্টে আমি ডেথের এনার্জি পাচ্ছি, খানিকটা ট্যারোতের ডেথ কার্ড, একটা সার্কেল এন্ডিংয়ের এনার্জি। পুরনো সাইকেলকে এন্ড করুন, পুরনো প্যাটার্নগুলোকে বারবার আপনার জীবনে যেগুলো ঘটছে সেগুলোকে ব্রেক করুন, আর জীবনে এগোন, নিউ বিগিনিংস করুন। নতুন এনার্জির সাথে নিউ বিগিনিংস করতে এখানে ভীষণভাবে বলা হচ্ছে। আচ্ছা চলুন এটা অফ করে দিচ্ছি। আচ্ছা আপনাদের কি খুব জ্বর জ্বালা শরীরে বেশি? আমার এখান থেকে এরকম ফিল হচ্ছে আপনারা মাঝে মাঝে জ্বরে ভোগেন। হাই ব্লাড প্রেশারের একটা এনার্জি আছে, সুগার থাকতে পারে আপনাদের, টেনশন অতিরিক্ত করেন, কি করতে হবে আপনি জানেন না। হিলিং দরকার, 7 চাকরা হিলিং করুন। এখানে একটা লাভের এনার্জি দেখতে পাচ্ছি, দেখুন খুব ডিপভাবে। সম্পর্কে ভালোবাসার জায়গায় না একটুখানি প্রবলেম আছে। বিবাহিত হয়ে থাকলে বিবাহিত জীবনে সমস্যা, বিবাহিত যদি না হয়ে থাকেন যার সাথে রিলেশনশিপে আছেন তার সাথে সমস্যা, ভালোবাসার কমতি। আগে আপনি সেলফ লাভ করুন, লাভিং এনার্জিটা নিজের মধ্যে ক্রিয়েট করুন, তারপর কারোর কাছে কিছু পাবেন এই আশা নিয়ে ভালোবাসা রাখবেন না। আপনি নিজেকে নিজে ভালোবাসায় ভরুন, নিজের থেকে ভালোবাসা অন্যকে স্প্রেড করুন। আস্তে আস্তে আপনি নিজেকেও হিল করতে পারবেন। সেলফ লাভে আপনি দেখবেন আপনাকে সবাই রেসপেক্ট করছে, আপনি নিজে নিজেকে রেসপেক্ট করছেন, সবাই আপনাকে রেসপেক্ট করছে, সবাই আপনাকে খুব ভালো নজরে দেখছে। এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিন্তু সব কিছু হিল হয়ে যাবে, ভালোবাসা আপনিও পাবেন। আজ আপনি নিজেকে ভালোবাসুন, আজকে যারা আপনাকে ভালোবাসছে না তারা কিন্তু কালকে ভালোবাসবে। তাদের উপর বেশি এনার্জি ইনভেস্ট না করে নিজেকে ইনভেস্ট করুন, নিজের উপর ইনভেস্ট করতে বলা হচ্ছে, নিজেকে সেলফ লাভ করতে বলা হচ্ছে, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো এনার্জিকে দেখতে বলা হচ্ছে। কেউ নেগেটিভ নয়, সবাই ভালো, সবাইকে আনকন্ডিশনাল ভালোবাসা স্প্রেড করুন। আস্তে আস্তে সবাই আপনাকে বুঝবে, সবাই আপনাকে অ্যাকসেপ্ট করবে। বিবাহিত জীবনে সমস্যা থাকলে সেটাও ক্লিন হয়ে যাবে। আপনারা যে রিলেশনশিপে আছে সেই রিলেশনশিপের হিলিং দরকার, সেই রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা ভালো নয়, ঝগড়া হচ্ছে, বোঝাপড়া কম, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। লাভিং এনার্জি আছে, বাট সেটাকে আপনাকে নতুন করে তৈরি করতে হবে। প্রথমে তার জন্য সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে
খুব একটা একটুখানি ভালোবাসার কমতি আছে। এই যে একটা গ্যাপ বললাম, ডিভাইন পার্টনার, আপনারা জানেন, বুঝেছেন, সে ডিভাইন পার্টনার কোনো না কোনো কারণে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, সে কিন্তু ভালো আছে। তাকে যদি ফেরাতে চান, তাকেই আপনার জীবনে আনতে চান, তার প্রতি চেয়ে বসে না থেকে, তার প্রতি এনার্জি ইনভেস্ট না করে সবার আগে নিজেকে হিল করুন। বাকি সময়ের সাথে সাথে ডিভাইন আপনাকে দিয়ে দেবে। ডিভাইনের সাথে কানেকশন বজায় রাখুন। 7 চাকরা মেডিটেশন এগেন বলছি খুব দরকার আছে, বিশেষ করে হার্ট চাকরা হিলিং মেডিটেশন। হার্ট চাকরায় প্রচুর ক্ষত, হার্ট চাকরা ব্লকেজের এনার্জি আছে। এখানে আরও পারিপার্শ্বিক কিছু মানুষজন থাকতে পারে, কিছু সমস্যা তারা ক্রিয়েট করছে, যারা আপনাকে ভালোবাসার মানুষের সাথে একত্রিত হতে দিচ্ছে না। আপনারা ম্যারেজ করতে চাইছেন, কিছু মানুষজন থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে যারা এই ম্যারেজটা হতে দিচ্ছে না, বা থার্ড পার্টির কোনো একটা ইনফ্লুয়েন্স আছে যেটা আপনি বাধা মনে করছেন, যে এই বাধা কাটিয়ে আমি আমার আসল ভালোবাসার মানুষের কাছে যেতে পারবো না। এরকম কোনো এনার্জি ডেফিনেটলি আছে। ট্রান্সফরমেশন দরকার। নিজেকে ভালো করে খতিয়ে দেখুন, ঠিক ভুল বুঝতে বলা হচ্ছে। অনেক কিছু সিচুয়েশন, অনেক কিছু জীবনে ঘটে গেছে, ডিভাইনই ঘটিয়েছে। কেন ঘটেছে, সেখান থেকে কি শেখার আছে, কি ডিভাইন বোঝাতে চাইছে, একটু ভালো করে দেখুন। মাথাকে শান্ত রেখে, ঠান্ডা করে, সাইলেন্ট হয়ে নিজের সাথে সময় কাটান। একার সাথে যত আপনি সময় কাটাবেন, তত আপনি নিজের গভীরে প্রবেশ করতে পারবেন, আর ততই কিন্তু আপনি উত্তর খুঁজে পাবেন। ঠিক আছে, তার এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।